আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমরা যারা বাইক ইউজ করি তারা মোটামুটি সবাই রাস্তায় হঠাৎ লিক হয়ে যাওয়ার ঝামেলা এড়াতে টায়ার জেল ইউজ করি। হ্যাঁ, এটা একটা সহজ সমাধান, বাট আপনি কি জানেন যে এই টায়ার জেল আপনার বাইকের জন্য ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, আজকে এই টায়ার জেল নিয়েই আলোচনা করব, কিভাবে এই টায়ার জেল আপনার বাইকের ক্ষতি করতে পারে এবং কিভাবে এই ক্ষতি থেকে আপনি নিজের বাইককে রক্ষা করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। এই টায়ার জেল নিয়ে কোনো প্রকার কনফিউশন বা ভুল ধারণা থাকলে আজকের ভিডিওতে সেটা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। মাই নেম ইজ মিল্টন, ইউ আর ওয়াচিং স্পিনিং হুইলস, লেটস স্টার্ট দ্য ভিডিও। টায়ার জেল কিভাবে আপনার বাইকের ক্ষতি করে সেটা জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে টায়ার জেল কিভাবে কাজ করে। টায়ারে জেল দেয়া না থাকলে টায়ার যদি লিক হয় তাহলে সেই লিক হওয়া স্থান দিয়ে বা ছিদ্র দিয়ে ধীরে ধীরে বাতাস বের হয়ে যায় এবং টায়ার প্রেশার কমে যায় এবং তখন বাইক আর চালানোর মতো অবস্থায় থাকে না। আর জেল দেওয়া থাকলে লিক বা ছিদ্র দিয়ে বাতাস বের হওয়ার সময় এই জেলটা ওই ছিদ্রের রাবারের সাথে বিক্রিয়া করে টায়ারের যে ছিদ্রটা সেটাকে বন্ধ করে দেয়, ফলে বাতাস বের হতে পারে না এবং টায়ার প্রেশারও কমে যায় না। এই জন্যই আমরা টায়ার জেল ইউজ করে থাকি এবং এটাই হচ্ছে এই টায়ার জেলের সবচেয়ে খারাপ দিক। মাত্রই তো বললাম যে টায়ার লিক হলে বা ছিদ্র হলে সেই ছিদ্র দিয়ে বাতাস বের হওয়ার সময় এই টায়ার জেলটা সেই রাবারের সাথে বিক্রিয়া করে ওই ছিদ্রটাকে বন্ধ করে দেয়। কিন্তু এই বিক্রিয়াটার কিন্তু কোনো অন অফ সুইচ নাই। আপনি ইচ্ছা করলে এটাকে অন করে রাখবেন বা ইচ্ছা করলে অফ করে রাখবেন, এটা কিন্তু আপনি করতে পারবেন না। টায়ারে আপনি যে মুহূর্ত থেকে জেল দিবেন তখন থেকেই এই বিক্রিয়াটা শুরু হয়। এই বিক্রিয়াটা কিন্তু অল টাইম হচ্ছেই। আপনার টায়ার লিক হোক চাই না হোক, এই বিক্রিয়াটা কিন্তু আপনার টায়ারের ভিতরে হয়েই যাচ্ছে। এই বিক্রিয়াটা কিন্তু টায়ারের জেল দেওয়ার পর থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, বাইক চালানোর সময় মুভমেন্টের কারণে এই বিক্রিয়াটা কম হয়, কিন্তু আপনি যখন বাইকটা কোথাও পার্ক করে রাখবেন বা রাত্রে যখন আপনি বাইকটা কোথাও রাখবেন, সারা রাত কিন্তু ওই টায়ার জেলটা একই স্থানে নিচের দিকে জমা হয়ে থাকে এবং সেইখানটায় বিক্রিয়া বেশি হয়। তখন কিন্তু এই জেলটা ওইখানটায় আটকে যায়, ফলে বাইকের টায়ারের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তখন টায়ারে ধীরে ধীরে স্ট্রং স্পট আর উইক স্পট তৈরি হয়। ওই যে বললাম, যখন আপনি পার্ক করে রাখবেন তখন ওই জেলটা একটা জায়গায় জমা হয়ে থাকবে, ওই জায়গাটায় আস্তে আস্তে জেলটা আটকে যেতে শুরু করে। সো পুরো টায়ারটার যে একটা সমান ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা কিন্তু তখন আর থাকে না। একটা জায়গায় অনেক মোটা থাকে আর একটা জায়গায় পাতলা থাকে, এরকম হয়ে যায়। আশা করি আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি। আবার টানা বছরখানেক যদি আপনি টায়ারের জেল দিয়ে রাখেন তাহলে ওই টায়ারের ভিতরের সাইড বিক্রিয়া করতে করতে আস্তে আস্তে ভিতরের সাইডটা নরম হতে থাকে আর বাইরের সাইডটা শক্তই থাকে, যে কারণে টায়ারের নিচে কাঁচ বা কোনো পেরেক পড়লে খুব সহজেই টায়ার ছিদ্র হয়ে যায়। অর্থাৎ যে ধরনের লোহা বা কাঁচে টায়ার লিক হওয়ার কথা না, তাতেও টায়ার লিক হয়ে যায়। আর একটা সময় টায়ার এতটাই সফট হয়ে যায় যে লিক হতে হতে এই টায়ার জেল আর বিক্রিয়া করে ওই লিকটাকে বন্ধ করতে পারে না। একটা টায়ার যদি জেল না দিয়ে 2 বছর মতো চালানো যায়, তাহলে সেই টায়ারে যদি আপনি জেল দেন তাহলে সেই টায়ার চলবে 1.5 বছর মতো। অর্থাৎ জেল দেওয়া টায়ারে প্রায় 6 মাসের মতো আয়ু কমে যায়। বুঝতেই পারছেন, টায়ার জেল টায়ারের আয়ু কমিয়ে দেয়। আবার যে টায়ারটা আপনি জেল না দিয়ে 2 বছর চালিয়েছেন এবং এখন বারবার লিক হচ্ছে, সেই টায়ারটায় যদি আপনি জেল দেন তাহলে আপনি ওই টায়ারটাই আরও 6 মাস ইউজ করতে পারবেন। অর্থাৎ টায়ার জেল যে পুরোপুরি খারাপ আমি সেটাও বলতেছি না, আবার পুরোপুরি ভালো সেটাও বলতেছি না। আমাদের উচিত নতুন অবস্থায় টায়ারে জেল ইউজ না করা। তাহলে আপনার ওই টায়ারটা চলতে চলতে যখন আস্তে আস্তে ওই টায়ারের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, তখন যদি আপনি জেল দেন তাহলে ওই জেলের কারণে ওই টায়ারটাকে আরও কিছুদিন চালাতে পারবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বিষয়টি আপনাদেরকে বোঝানোর জন্য। যে বিষয়টা বুঝতে পারছেন সে কমেন্টে দয়া করে জানাবেন। আমি আসলে এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও খুব কম বানাই, তো আজকে চেষ্টা করলাম বানাতে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা উপকৃত হন তাহলে আমি আরও বানাবো। তো এইবার আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে আমার টায়ার জেল ইউজ করি। মনে করেন এখন আমার টায়ার চেঞ্জ করতে হবে, আমি বাজার থেকে নতুন টায়ার কিনে নিয়ে আসলাম এবং চাকায় লাগালাম। ওকে, সমস্যা নাই। এই অবস্থায় আমি আমার টায়ারটা মিনিমাম 1 বছর চালাই। জেল না দিয়ে আমি 1 বছর চালাই। এর মধ্যে যদি লিক হয় আমি লিক ঠিক করি, সব কিছু ঠিকঠাক করি, আবার চালাই, লিক ঠিক করি, আবার চালাই, লিক হয় আবার ঠিক করি, আবার চালাই, এরকম চালাই। এরকম প্রায় 1 থেকে 1.5 বছর আমি জেল ছাড়াই চালাই। এবং তারপরে যখন দেখি যে টায়ার খুব বেশি লিক হচ্ছে, এমনি চলতে চলতে তো টায়ার আস্তে আস্তে পাতলা হয়ে যায়, অনেক বেশি লিক হচ্ছে, এখন আর লিক সারায় চালানো সম্ভব হচ্ছে না বা আমার টায়ার চেঞ্জ করতে হবে, এরকম একটা সময় চলে আসছে, তখন আমি টায়ারে জেল দিই। জেল দিয়ে আমি আরও 6 মাস সেই টায়ারটা ইউজ করি এবং তারপরে আমি টায়ার পরিবর্তন করে ফেলি। এখন আমাকেই যে ফলো করতে হবে এরকম কিন্তু বিষয়টা না। আপনার দেখা গেল যে টায়ার যদি লিক হয় তাহলে আপনার ক্ষতি হবে,
মনে করেন যে আপনি অফিসে যান রেগুলার, বা আপনার ভার্সিটি আছেন রেগুলার, ভার্সিটিতে যান, ভার্সিটিতে বা অফিসে যাওয়ার সময় যদি আপনার চাকা লিক হয় তাহলে তো আপনার সময়ের সমস্যা। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার নতুন টায়ারে আপনি জেল ইউজ করতে পারেন, কিন্তু আপনার সেক্ষেত্রে মনে রাখতে হবে এই টায়ারটা জেল না দিলে আপনি যতদিন পর্যন্ত ইউজ করতে পারতেন, জেল দিয়ে কিন্তু তার চেয়ে কম সময় ইউজ করতে পারবেন, অর্থাৎ আয়ু কিছুটা কমে যাবে। সো এটাই মাথায় রাখবেন। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।